রাজভবনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রয়েছে। যেমনটা জানা যাচ্ছে, আজকের এই সৌজন্য সাক্ষাতে একাধিক বিষয় তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকে আরামবাগে সভা করলেন তিনি, এবং তারপরে আজকে রাজভবনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে সৌজন্য সাক্ষাৎ রয়েছে। একটু পরে রাজভবনে সৌজন্য সাক্ষাৎ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর। এবং আজকের এই বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ সামনেই লোকসভা নির্বাচন। এছাড়াও একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চনা নিয়ে, এবং আজকের এই বৈঠকে কিন্তু সেই বিষয়গুলি তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটু পরেই রাজভবনের সৌজন্য সাক্ষাৎ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী। আজ মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। দেবাশিস সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস, এখনো পর্যন্ত কোথায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী দিকে চলে আসবেন। তিনি এখানে রাজভবনে বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর গাড়ি আসছে এবং রাজভবনে ঢুকবে। দেখো, একটু দেখা যাবে মুখ্যমন্ত্রী আসছেন এবং তিনি রাজভবনে ঢুকছেন, তার গাড়ি রাজভবনে ঢুকছে মুখ্যমন্ত্রী এবং দুই প্রশাসনিক প্রধান আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী হবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে গিয়েছেন, তিনি রাজভবনে তিনি ঢুকে গিয়েছেন। মুখ্যমন্ত্রী ঘড়ির কাঁটায় ঠিক 5:43 তিনি রাজভবনে ঢুকলেন এবং তিনি রাজভবনে ঢুকে দুই প্রশাসনিক প্রধান আছে, দেশের প্রধান এবং রাজ্যের প্রধান, দুজনে এক জায়গায় হবে। এবং সেই জায়গায় একদিকে যেমন প্রোটোকল অনুযায়ী রাজ্যের প্রধান তিনি যখন সামনে রয়েছেন এবং দেশের প্রধানমন্ত্রী আসছেন, প্রোটোকল সৌজন্য সাক্ষাৎ তো হবেই। পাশাপাশি রাজনৈতিক মহলের ধারণা, যেহেতু তৃণমূল কংগ্রেস অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বারবার যে অভিযোগ করছে যে কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, সেই বঞ্চনার বিষয়গুলো হয়তো উঠে আসতে পারে। কেননা রাজ্যে বারবার করে যে শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে যে বিভিন্ন ক্ষেত্রে, যেমন 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে দিচ্ছে না, যারা কাজ করেছে সেই টাকা তারা পাচ্ছে না, এবং এর পাশাপাশি আবাস যোজনার টাকা পাচ্ছে না, কেন্দ্রীয় বহু প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে, অনেক প্রকল্প রাজ্য কেন্দ্রের যৌথ প্রকল্প, সেই প্রকল্পের টাকা যে শেয়ারিং রয়েছে অর্থাৎ যে শতাংশ দেওয়ার কথা 70% কেন্দ্রের দেওয়ার কথা, 30% রাজ্যের দেওয়ার কথা, সে জায়গায় উল্টে এমনটা হয়ে যাচ্ছে, রাজ্যকে 70% বহন করতে হচ্ছে, কেন্দ্র দিচ্ছে মাত্র 30%। অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছে, তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে কিন্তু এই সমস্ত প্রকল্প তিনি চালিয়ে যাচ্ছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই যে প্রশাসনিক প্রধান সামনে এসছেন, আলোচনা হতেই পারে। পাশাপাশি যে অভিযোগ আসছে তৃণমূল শাসক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে নির্বাচনের যুদ্ধ দেখিয়ে কিন্তু আবারও ভোট চাইতে আসছেন, এবং ইতিমধ্যেই জানো যে আরামবাগে তিনি সভা করেছেন এবং সেই সভা এর পাশাপাশি আগামীকাল তিনি কৃষ্ণনগরে সভা করবে। প্রচুর টাকা, হাজার কোটি টাকার প্রকল্প তিনি উদ্বোধন করবে। 2016 বাংলার মানুষ কিন্তু দেখেছিল, 2016 বাংলার মানুষ দেখেছিল যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এর পাশাপাশি অন্যান্য রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী তারা এসেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীরা এসেছিলেন, এবং সেবার তারা আহ্বান করেছিলেন ইসবাত 200 পার। বাংলার মানুষটা প্রত্যাখ্যান করেছে, 213 3 অক্ষর তারা পেরোতে পারেনি। সে জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব 35টি আসনের লক্ষ্য মাত্রা বেড়ে দিয়েছে, যেগুলো তারা জানে বাস্তবে সম্ভব না। তবু সেটাকে সম্ভব করার জন্য বিভিন্ন ভাবে এখন তিনি তারা কিন্তু শুরু করেছে, এমনটাই কিন্তু অভিযোগ রাজ্যের শাসক দলের। কিন্তু বাংলার মানুষ যেমন 2016 সালে তা যেমন প্রত্যাখ্যান করেছিল, এবারও কিন্তু সেরকম একইভাবে কিন্তু সেই প্রত্যাখ্যান করবে, এমনটাই আশা কিন্তু রাজ্যের শাসক দল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক বেশ কিছু প্রকল্প বাংলার মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে, অর্থাৎ সে জায়গায় বাংলার মানুষের সমর্থন যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বিপুল পরিমাণের সমর্থন রয়েছে, তা কিন্তু সর্বশেষ বিধানসভা ভোটে দেখা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে দেখা গিয়েছে। সব মিলিয়ে ভোট রাজনীতি শুরু হয়ে গেছে বাংলায়, এমনটাই কিন্তু মনে করছে এবং অভিযোগ করছে রাজ্যের শাসক দল। এবং বারবার যে অভিযোগটা করে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দল, যেটা আজকে সকাল থেকে তাদের নেতৃত্বকে টুইট করেছে, বলেছেন যে দুটি বিষয়, এক রাজ্যের টাকা তবে ধরে, আর দ্বিতীয় প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী দলনেতা, যিনি তার সঙ্গে একই মঞ্চে শেয়ার করবেন কিনা, তার বিরুদ্ধে তো এফআইআর রয়েছে, তাহলে কি দেশের প্রধানমন্ত্রী সেই অন্যায় এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম। এবং যে কথা বলছে যে ভোটের রাজনীতি শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রীর আশা লক্ষ্য কেবলমাত্র 2024 লোকসভা নির্বাচন।
রিতা। একেবারেই ধন্যবাদ দেবাশিস। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, রাজভবনে আজকের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে, সৌজন্য সাক্ষাৎ রয়েছে দুই প্রধানের মধ্যে। এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচনের আগে রণকৌশল ঠিক করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে এসেছেন এবং আজকে আরামবাগের সভা ছিল এবং আগামীকাল কৃষ্ণনগরের সভা রয়েছে। তারপরে কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে বৈঠক রয়েছে এবং এছাড়াও যেমনটা জানা যাচ্ছে যে এর আগে কিন্তু একাধিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন